হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা গ নাম্বার থেকে শুরু করবো। গ আর ঘ এই ভিডিওতে শেষ করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। কাজ 2 এর উত্তর গ, ঝরে পড়া। মুখ্য অর্থ, এখানে মুখ্য অর্থ কোনো কিছু থেকে হঠাৎ করে বিরত হয়ে যাওয়া। গৌণ অর্থ, গাছ থেকে ফল মাটিতে নিজে নিজে পড়ে যাওয়া বোঝায়। হাড় মুখ্য অর্থ, এখানে মাত্র বোঝাতে ব্যবহার করা হয়েছে। গৌণ অর্থ গলার হাড়। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো, তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। কাজ 2 এর উত্তর ঘ, অনুচ্ছেদ থেকে যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ এবং প্রতিশব্দ দিয়ে বাক্য পুনরায় লেখো। মূল শব্দ প্রচেষ্টা, প্রতিশব্দ প্রয়াস। বাক্য, আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক জায়গায় সরকারের অনেক প্রয়াসের পরও বাল্যবিবাহ হচ্ছে। মূল শব্দ বৃদ্ধি, প্রতিশব্দ বিস্তার। বাক্য, শব্দ দূষণের কারণে বিভিন্ন রোগ বলায় বিস্তার লাভ করছে। মূল শব্দ স্বাবলম্বী, প্রতিশব্দ আত্মনির্ভর। বাক্য, মেয়েদের আত্মনির্ভর করে তোলার জন্য বাল্যবিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাছাড়া ভিডিওগুলো সিরিয়ালে পাওয়ার জন্য প্লেলিস্ট থেকে দেখে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।